জাঙ্কুক সেদিকে তাকিয়ে দেখে তে আরিমকে একবার পানিতে চোবাচ্ছে তো একবার উঠাচ্ছে। আরে তুমি তোমার শ্বশুরকে এভাবে পানিতে চোবাচ্ছ কেন তেই? ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। ছাড়ো বলছি, কি করছো? বলেই জাঙ্কুক তের মুখে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাঙ্কুক তেকে টেনে উপরে তুলে নিয়ে আসে। তে গালে হাত দিয়ে কান্না করছে। জাঙ্কুক, তুই ওকে মারতে গেলি কেন? এমনিতে মেয়েটা ভয় পেয়ে গিয়েছে। বাবা আপনার সাথে এমন একটা খারাপ কাজ করেছে, তারপরেও আপনি ওকে সাপোর্ট করেন? জাঙ্কুক, তুই একদম এগুলোর মধ্যে কথা বলবি না। ও ছোট মানুষ, বুঝতে পারেনি। তুই তো জানিসই জাঙ্কুক, ও একটু ছেলে মানুষের বেশি করে। জানার পরেও কেন তুই মেয়েটাকে মারতে গেলি? তোকে এত বড় সাহস কে দিয়েছে? জাঙ্কুক আরামের কোনো কথাই কানে নেয় না। তেকে আরো অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। তে কান্না করছে। জাঙ্কুক রুমে গিয়ে চেঞ্জ করে তার ভাবির সাথে এসে কথা বলছে। এমন সময় তে আরিমকে নিয়ে জাঙ্কুকের কাছে যায়। আমাকে ক্ষমা করে দেন, আমি এমনটা করব না। এই কান ধরছি, এই উঠবাস করতেছি, আপনি আমার সাথে কথা বলেন। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, তুমি যাও গিয়ে সবার সাথে বলো আমি তোমাকে থাপ্পড় দিয়েছি, যাও। আপনি আমায় বলেছিলেন আপনি আর কোনোদিনও আমাকে থাপ্পড় দিবেন না, কিন্তু কিন্তু আপনি আবার আমাকে থাপ্পড় দিয়েছেন। আব্বা যান, ওনাকে বলেন না আমার সাথে কথা বলতে। জাঙ্কুক দেখ, বৌরানি কতবার তোর কাছে ক্ষমা চাচ্ছে, তুই ওকে ক্ষমা করে দে। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। আর যদি এমন ভুল করে তাহলে ওকে আমি সোজা ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিব। এই জন্যই তো বলেছি আমার একটা বাচ্চার দরকার, তাহলে আমাকে আর বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন না। আব্বু দেখেছেন, এখনো কিন্তু ও আবার শুরু করেছে। এইবার কিন্তু সত্যি আমি ওকে ওর বাপের বাড়ি গিয়ে রেখে আসবো। অনেক ঝগড়া হয়েছে, তুই এখন ওকে সাথে করে নিয়ে কাপড় চেঞ্জ করে আনা, তা না হলে মেয়েটা ঠান্ডা লেগে যাবে তো। সে কখন থেকে ভেজা কাপড় পরে দাঁড়িয়ে আছে। থাকলে আমার কি? আমার কিছু হলে আপনার কিছু না, তাই না? ঠিক আছে, তাহলে আমি আজকে কাপড় চেঞ্জ করবই না। না করলে নাই, অনেক হয়েছে, তুমি থাকো, আমি গেলাম। তোমার সাথে থেকে থেকে আমার জীবনের সকালাত সব মাটি হয়ে যাচ্ছে। আব্বু অনেক হয়েছে, এবার বাসায় চলেন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রাখে, তের চোখ মুখ সব লাল হয়ে গিয়েছে। তাও জাঙ্কুক কোনো কথা বলেনি। তে জাঙ্কুকের ব্যবহারে প্রচন্ড কষ্ট পেয়েছে, তার সাথে প্রচন্ড রাগও হচ্ছে তের। আরেম, জিন আর বাকি সবাই তেকে অনেক বলে ড্রেস চেঞ্জ করায়। আব্বা যান, আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। না মা, তোমার কোনো দোষ নেই। ঠিক আছে, চলো এখন বাসায় যাই আমরা। এরপর ওরা সবাই বাসায় চলে আসলো। এর মাঝে তের সাথে জাঙ্কুক একটাও কথা বলেনি। সমস্ত রান্না করা আছে, সবাই খেয়ে একবারই রুমে যাবে। আমার খিদে নেই, আমি রুমে গেলাম। খিদে লাগলে আমি পরে এসে খেয়ে নেব। আম্মা যান, আমিও খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি রুমে চলে যাই। হে মা, তুমি না খেলে আমার খারাপ লাগবে, আমি জানি। তুমি অভিমান করে এ কথা বলছো। না আম্মু যান, আমি এমনি খাবো না, আমার খিদে লাগলে আমি পরে এসে খেয়ে নেব। আম্মু বাদ দাও, যার খেতে মন চাইছে না তাকে তো সাদার কি আছে। আর আমি এখন খাবো, আমাকে খেতে দাও। তে একবার জাঙ্কুকের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে উপরে চলে যায়। জাঙ্কুক, হঠাৎ করে তোর কি হলো? কেন এমন করছিস মেয়েটার সাথে? যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত। এখন আমি উঠলাম, খেতে ইচ্ছা করছে না। কি রে, এই না বললি খাবার খাবি, আবার উঠে কেন যাচ্ছিস? জাঙ্কুক মনে মনে বলে। তে খাইনি, আমি খাবো কি করে? জাঙ্কুক কিছু না বলে রুমে চলে আসলো। রুমে এসে দেখে তে খাটের উপরে শুয়ে কান্না করছে। জাঙ্কুক কিচ্ছু বলেনি, চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়ে। আজ আপনি নিচে ঘুমাবেন, তাহলে আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? জানি না, তোমার যেমন চাই তুমি তাই করো। ঠিক আছে, আমিও তাহলে নিচে ঘুমাবো। তে হুট করে নিচে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। তে ছাড়ো আমাকে, আর তোমার শরীর এত গরম কেন? আপনাকে আমি ছাড়তে পারবো না, যতদিনই বাঁচবো আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। তে এমন বোকার মতো কাজ আর কখনো করবা না, আজকের মতো মাফ করে দিলাম। কি যা বললাম মনে থাকবে তো? ঠিক আছে, আমার সব মনে থাকবে। এখন আপনাকে জড়িয়ে ধরে ঘুমোই। ঘুমাবো তো তে, কিন্তু তোমার শরীর এত গরম কেন? দেখি তোমার তো জ্বর এসেছে। দেখি চলো তে। বলেই জাঙ্কুক থেকে কোলে নিয়ে বেডের উপর শুয়ে দিল। তে তুমি থাকো, আমি কিছু খাবার নিয়ে আসছি, খেয়ে তারপর ওষুধ খেয়ে নেবে। আমাকে
কোলে নিয়ে নিচে নিয়ে যান, আমি নিচে বসে খাবার খাবো। ঠিক আছে চলো। বলেই জাঙ্কুক থেকে কোলে নিয়ে তের কপালে একটা কিস করে। তের মুখে তখনই হাসি ফুটে। তের মিষ্টি হাসির দিকে একবার তাকিয়ে জাঙ্কুক থেকে নিচে নিয়ে যায়। নিচে গিয়ে দেখে সব লাইট অফ, শুধু বাইরের লাইট দিয়ে ভেতরে একটু আলো আসছে। লাইটগুলো জ্বালিয়ে দেন। না থাক, সবাই সজাগ হয়ে যাবে। জাঙ্কুক থেকে টেবিলের উপর বসিয়ে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে খাবার নিয়ে এসে তেকে খাইয়ে দিচ্ছে। তে জাঙ্কুকের হাতে খাবার খাচ্ছে আর বলছে, আপনি আমায় রেখে খেয়ে ফেলেছেন, আমাকে আপনি একটু মায়া করেন না? তেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে রেখে আমি খাবো কি করে তুমি বলো? তাহলে শুধু আমায় কেন খাইয়ে দিচ্ছেন? আপনি কেন কিছু খাচ্ছেন না? দেখি দেন, আমি আপনাকে খাইয়ে দিই। তুমি আমায় খাইয়ে দিবে? ঠিক আছে দাও। এরপর তেও জাঙ্কুককে খাইয়ে দিচ্ছে। আর জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে সব লাইটগুলো অন হয়ে যায়। সেদিকে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে হাসছে। বউকে এত রাগ দেখে কি লাভ হলো? সে তো নিজের হাতে খাইয়ে দিতে হলো। আমরাও তো কোনো কিছু খাইনি। আমাদের সবাইকে রেখে তোমরা দুজনে খেয়ে নিচ্ছ। কি, তোমরা কেউ কিছু খাওনি এখনো? না, তোরা না খেয়ে চলে গিয়েছিস, তাহলে আমরা কি করে খাবো বলতো? আব্বু তো ওনার বউরানি না খেয়ে চলে গিয়েছেন, তাই উনিও না খেয়ে চলে গিয়েছে। ঠিক আছে, আমি সবার কাছে সরি, আমার জন্যই সবকিছু হয়েছে। এবার ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করে। রুমে এসে জাঙ্কুক তেকে শুধু ওষুধ খাইয়ে দিল। এবার তে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, এই শোনেন, আপনি এখন আমার সাথে রোমান্স করবেন, কারণ আমার রোমান্স করতে মন যাচ্ছে। তাহলে তো রোমান্স করতেই হয়, যা হবার হবে। তবে আজ রোমান্স করতে হবে না, তোমার এখন শরীর খারাপ, ঘুমিয়ে পড়ো। তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে শুয়ে বলে, আচ্ছা রোমান্স কিভাবে করে? এই যে তুমি আমার বুকের উপর ঘুমাও, এটাও রোমান্স? আচ্ছা তাহলে ঠিক আছে। বলেই তে জাঙ্কুককে একটা কিস করে ঘুমাই। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে তে জাঙ্কুকের মুখের উপর চুলের পানি ছাড়ছে। আরে তুমি কি করছো? এমন করছো কেন? আমি একটা ছবিতে দেখেছি বউ সকালে বরের ঘুম ভাঙাচ্ছে চুলের পানি ছিটিয়ে, তাই আমিও আমার বরের ঘুম এভাবেই ভাঙাবো এখন থেকে। তাহলে ঠিক আছে, এখন উঠি, অফিস যেতে হবে। এরপর জাঙ্কুক ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলো। এসে দেখে তে জিনিস সাথে রান্না করছে। জাঙ্কুক একটা মুচকি হাসি দেয়। তার ছোট্ট বউয়ের দিন দিন অনেকটাই পরিবর্তন হচ্ছে। জাঙ্কুক, আজ রাত্রে 12টায় তোমাদের দুজনের 1 বছর পূর্ণ হবে বিয়ের। আচ্ছা ভাবি বলো তো তেকে কি দেওয়া যায়? একটা ফুলের তোড়া আর একটা নেকলেস, দামি দেখে কিনবে। আজকে কিন্তু তে আগের মতো কথাবার্তা বেশ একটা বলছে না। আমিও খেয়াল করেছি তের এমন পরিবর্তন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই করব। তেই, তুমি একটু এদিকে আসবে, আমি অফিস চলে যাচ্ছি। হ্যাঁ আসতেছি, আপনি একটু গিয়ে গাড়িটা বের করতে লাগেন। আজকে আমায় কিস করবে না নাকি? এতটা পরিবর্তন তো আমি চাইনি যে আমি অফিস যাওয়ার আগে আমাকে কিস করবে না। আমার তো অভ্যাস হয়ে গিয়েছে। মনে মনে জাঙ্কুক কথাগুলো ভেবে বাইরে এসেছে। গাড়িটা বের করবে, তখনই তে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের কপালে গালে কিস করে বলে, আই লাভ ইউ মিস্টার। এখন থেকে আপনি আর আমি যা করবো, যা বলবো তা কাউকে বলবো না। তে, তোমার শরীর ঠিক আছে তো, নাকি এখনো ঠিক হয়নি? বলেই জাঙ্কুক তের কপালে হাত দিয়ে চেক করতে থাকে। আমি ঠিক আছি, আম্মা যেন আমাকে সব কিছু ভালো করে শিখিয়ে দিয়েছেন। জানেন, আমি আজকে অনেকগুলো রান্নাও শিখেছি। আমি আমি এখন যাই। ঠিক আছে তেই। এবার জাঙ্কুক অফিস চলে আসে। সারাদিন মাত্র 3বার ফোন করেছে তে, অফিসেও খাবার নিয়ে আসেনি। জাঙ্কুক মনে মনে ভাবছে যে তে আজকে কি হলো। অফিসের কাজগুলো শেষ করে জাঙ্কুক মার্কেটে গিয়ে দামি একটা নেকলেস কেনে, সাথে একটা ফুলের তোড়াও কেনে। এরপর বাসায় আসে রাত 11টার দিকে। নেকলেস আর ফুলের তোড়া জাঙ্কুক লুকিয়ে রেখেছে, সবাই ঘুমিয়ে গেলে দেখে দিবে। জাঙ্কুক, তুমি এত দেরি কেন করছো? যাও রুমে যাও দ্রুত। রুমে যাবো, কিন্তু কি হয়েছে? গেলেই বুঝতে পারবে, এখন যাও। এরপর জাঙ্কুক তাড়াতাড়ি করে রুমে গিয়ে দেখে পুরো রুম ক্যান্ডেল আর গোলাপ ফুল দিয়ে সাজানো, কিন্তু রুমে কেউ নেই। তে কোথায়, আর রুমটা এভাবে সাজিয়েছে কে? এর মাঝে তে সেখানে চলে আসে।
এই, আগে তো আমি গিয়ে বসে থাকবো, তারপর না আপনি ঢুকবেন। আপনি এখন ঢুকছেন কেন? হবে না। এভাবে কি কোনো বাসর ঘর হয় নাকি? কিসের বাসর ঘর? বলতে বলতেই জাঙ্কুক তের পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে। দেখে দারুণ লাগছে। জাঙ্কুক দেখে দেখে অজান্তেই হেসে দেয়। তার বাচ্চা বউটাকে একদম বউ বউ লাগছে। জিউন জাঙ্কুকের বউ। শোনেন, আপনি বাইরে যান, আমি ভিতরে বসে আপনার জন্য অপেক্ষা করব, আর কিছুক্ষণ পর আপনি আসবেন। আম্মাজান বলেছি আজকে আমাদের বাসর হবে, এখন বের হয়ে যান। তা না হলে আমি আম্মাজানকে বলবো আপনি রুমে আগে এসেছেন, তখন বুঝবেন। বাসর কি তুমি বুঝতে পারছো? একটু পরেই আমি আপনাকে সম্পূর্ণ মুভি দেখাবো। বলেই তেই জাঙ্কুককে ধাক্কা দিয়ে রুম থেকে যেতে বলে। জাঙ্কুকের কথা শুনে পুরোই অবাক। আল্লাহ জানে আজ রাতে তেই আমাকে কি মুভি দেখাবে।